এটা কি হলো? কি হলো মানে? আমি বসে রইলাম, উনি ভিতরে চলে গেল। আপনার স্যারের জরুরি মিটিং চলছে না? এত কিছু তো আপনার ভাবার দরকার নেই, আপনি ওখানে চুপচাপ বসুন। আপনার কথা মতো আমি বসে থাকবো? অভদ্রের মতো চিৎকার করে কথা বলবেন না। কি বললেন আপনি? আমি অভদ্র? আমি অভদ্রের মতো চিৎকার করছি? আপনি ওখানে বসুন প্লিজ। কেন? আপনি চুপচাপ কেন আমি বসবো? কেন আমি বসবো? আমার সময়ের মূল্য নাই? সেলিম ভাই আমাকে এখানে 12টার সময় আসতে বলেছেন। আমি ঠিক রাইট টাইমে এখানে এসেছি। ওনার সাথে দেখা করব, চলে যাব। আমার এখানে 2 ঘন্টা বসে থাকলে তো পোষাবে না। আমার তো আরো অনেক কাজ থাকতে পারে, আমার তো আরো অনেক অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে নাকি? কি হয়েছে? শাউটিং কেন? স্যার উনি ক্রেজি হয়ে উঠেছেন। স্যার আপনি আমাকে 12টার সময় দেখা করতে বলেছিলেন। আমার নাম রুমেল খান। আমি তো আমাকে বসতে বলেছি। স্যার বেয়াদবি মাফ করবেন, একটা কথা বলি স্যার, মানুষের সময় কি কোনো মূল্য নেই স্যার? ভেতরে আসুন। ভাইজান কি এলাকায় থাকেন? ও স্যার 200 টাকা দিবেন? সকালতে না খেয়ে আসি। জানা রে বাবা। দেন না স্যার, আপনার পায়ে পড়ি, খুব খিদা পাইছে। চা খাবি? খামো। আচ্ছা বয়। ওই মামা 1 কাপ চা দেন। কি নাম তোর? কুদ্দুস। এই নে। চাল লয় কি বনরুটি খাবি? খামো। মামা ওই হিন্দি একটা বনরুটি দেন। নে। শোন, রুটি আর চা খায়া আমার লেগা আল্লাহর কাছে দোয়া করবি। কি দোয়া করবি? দোয়া করবি যেন আমার চাকরিটা হয়। আজকে আমি একটা ইন্টারভিউ দিয়ে আসছি, কালকে এটা রেজাল্ট দিব। যদি চাকরিটা হয় তাহলে মনে কর তোরে আমি চাইনিজ ফুড খাওয়াবো। চাইনিজ ফুড কি চিনস? চাইনিজ চিনি। কি? ওই যে বড় লোকেরা খায়। হ্যাঁ শোন, তাহলে দোয়া করবি তোর লগে আমার ওয়াদা, তোরে চাইনিজ ফুড খাওয়াবো। আল্লাহ তুমি স্যার চাকরিটা দিয়ে দিও, আমি একটা চাইনিজ খাবো। আল্লাহ স্যার আর কিছু খাবো? আবার কর। স্যার আল্লাহ তুমি স্যার চাকরিটা দিয়ে দিও আল্লাহ, তাহলে আমি চাইনিজ খাবো। আল্লাহ আমি আসলে হয়েছে কি, একই মুখ দেখতে দেখতে মানুষ বিরক্ত হচ্ছে। তাই টিভি চ্যানেলগুলো নতুন মুখদের সুযোগ দিচ্ছে, স্পন্সর কোম্পানিগুলো আপত্তি করছে না। তোমাকে তো সুযোগ দেওয়াই যায়, কিন্তু যোগ্যতা প্রমাণ করতে হবে না? কি বলো শোভা? জি ভাইয়া। স্যার আপনি আমার উপর একবার ভরসা করে দেখুন স্যার, আমি আপনাকে নিরাশ করব না স্যার। শোভা তুমি কি বলো, তোমার বিপরীতে যায়? না না ভাইয়া, কত ইম্পর্টেন্ট ক্যারেক্টার, প্রমিনেন্ট কাউকে ছাড়া আমি কল্পনাই করতে পারি না। স্যার আপনি স্ক্রিপ্টটা দিন, আমি ম্যাডামের সাথে একটা সিকোয়েন্স অ্যাক্টিং করে দেখাই। নো, আই এম নট ইন্টারেস্টেড। ম্যাম প্লিজ ম্যাম। নো ম্যাম আপনার সমস্যা কি ম্যাম? আমি যদি কাজটা ভালো করে করতে পারি আপনার তো কোনো সমস্যা নেই ম্যাম। জোহর ভাই, হ্যাঁ বলো। উনি যদি আমার বিপরীতে কাজ করে তাহলে আমি প্রোডাকশনেই কাজ করব না। অনেক শিডিউল খেয়ে আমি আপনাকে শিডিউল দিয়েছি, কারণ স্ক্রিপ্টটা আমার ভালো লেগেছে। আর যাত্রার সাথে আমি অ্যাক্টিং করতে পারি না। আরে ম্যাম আমি আমি উনি তো কার সাথে কিভাবে বিহেভ করতে হয় সেটাই জানে না। হায় রে, 2 দিনের রাইজিং স্টার এখনই এত তেজ। শাট আপ! স্যার স্যার এদের জন্য মিডিয়াটা কলুষিত হচ্ছে স্যার। স্যার কি ভাব নিয়ে বলছে? একজনের শিডিউল খেয়ে সে আপনাকে শিডিউল দিয়েছে, কাল আপনার শিডিউল খেয়ে সে আরেকজনকে শিডিউল দিবে স্যার। এরা কিন্তু ডেঞ্জারাস স্যার। জোহর ভাই, এরকম ইনসাল্ট না করলেও পারতেন। শোভা তুমি থামো প্লিজ। রবেল
ভাই যাও তো ভাই, প্লিজ যাও। স্যার স্যার আমার সুযোগটা স্যার। আরে যাও না ভাই, যাও। সেলিম ভাই, এই বেয়াদবটাকে যেন আমি আপনার ইউনিটে না দেখি। দেখবে না, আর কখনো দেখবে না। আপনি তো বলছেন আপনার ডিরেক্টর যদি ওকে কাস্ট করে। তাহলে ডিরেক্টরই বাদ দিয়ে দেবো। ইউ আর রিয়েলি সুইট। আর এই জন্যই তো সবার শিডিউল বাদ দিয়ে আপনার শিডিউল প্রপারলি মেনটেন করার চেষ্টা করি। এবার বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আপাতত শরীফ টুটুলকে বাদ দিয়ে ডিডিকে ডিরেক্টর হিসেবে নিন। ডিডি? হ্যাঁ, ঠিক আছে, ডিডি। কি